संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। আজকে নির্বিকল্পক সমাধি, সমাধির যে স্বরূপ সদানন্দ যোগীন্দ্র বেদান্ত সারে নির্বিকল্পক সমাধির যে স্বরূপ বলেছেন, আমরা সেখান থেকে আলোচনা করব। এখন এই নির্বিকল্পক সমাধির যে স্বরূপ সেটা বলতে গিয়ে বলছেন, নির্বিকল্পকস্তু জ্ঞাত্রী জ্ঞানাদি বিকল্পলয়াপেক্ষয়া অদ্বিতীয় বস্তুনি তদাকারাকারিতায়াশ্চিত্তবৃত্তের অতিতরামেকীভাবেনাবস্থানম। এইটা কি বলছেন যে নির্বিকল্পকস্তু জ্ঞাত্রী জ্ঞানাদি বিকল্পলয়াপেক্ষয়া দ্বিতীয় বস্তুনি তদাকারাকারিতায়াশ্চিত্তবৃত্তের অতিতরামেকীভাবেনাবস্থানম। এর মানে কি? বলছেন যে মূল কথাটা হলো যে অদ্বিতীয় বস্তুনি তদাকারাকারিতায়া চিত্তবৃত্তে একইভাবে না অবস্থান। এটা মূল কথাটা। তার আগে পরে কিছু কথা আছে। যে অদ্বিতীয় বস্তু মানে অদ্বৈত বেদান্ত মতে অখণ্ড ব্রহ্ম, সেই অদ্বিতীয় বস্তু তদাকারাকারিতায়া চিত্তবৃত্তি, সেই আকারের দ্বারা আকারিত যে চিত্তবৃত্তি, সেই চিত্তবৃত্তির একইভাবে না অবস্থানম, এক হয়ে অবস্থান করা। চিত্তবৃত্তি ব্যাপারটা, চিত্তবৃত্তি কি সেসব আমরা আগে অনেক আলোচনা করেছি, তাই না? যে এই আমরা কোনো বস্তুকে যখন সাক্ষাৎ দেখি বা যে বস্তুর জ্ঞান হয়, সেই আকারে অন্তঃকরণটা আকারিত হয়। অন্তঃকরণটা যেন তার আকারে আকারিত হয়ে যায়। মানে এখানে একটা তার ছবি হয় আর কি, মানে সেই আকারে আকারিত হয়। যেমন একটা দর্পণ, স্বচ্ছ দর্পণ, তার সামনে যদি আপনি দাঁড়ান, আপনার মুখের ছায়াটা ওই দর্পণে পড়ে, মানে দর্পণটাই আপনার মুখ বলে মনে হবে, তাই না? টিভি বা সিনেমার স্ক্রিনে যেগুলো আমরা দেখি, তাই না? আমরা যখন দেখি তখন ভুলেই যাই যে ওটা আসলে স্ক্রিন, তাই না? সেখানে সব বিখ্যাত অভিনেতাদের সব আমরা দেখি, সেই অভিনেতাদেরকেই সেখানে দেখি, সেখানে ঘর বাড়ি হয়ে যায়। সেটা হয়তো একটা ঘরে ডাইনিং রুমে বসে নায়ক নায়িকা আরও সবাই বসে আলাপ করছে, মানে ওই স্ক্রিন যে এটা, ওটাই মানে ভুলে যাই ওটা যে একটা পর্দা, এটাই আমাদের খেয়াল থাকে না। ওই পর্দাটাই তখন সেই একটা ঘর এবং তার ভেতরের মানুষ, এগুলো সব হয়ে যায়। তা আসলে তো পর্দা, ওটা পর্দাতে ওটা ছবি পড়েছে, কিন্তু ওই তদ আকারের দ্বারা সেই পর্দাটা আকারিত হয়ে গেল। এই ব্যাপারটা আমাদের যখন জ্ঞান হয়, জ্ঞান কিভাবে হয় সেটা নিয়ে নানা দর্শনে নানান রকমভাবে বলেছে। কিন্তু এই অন্তঃকরণটা, যে বস্তুর জ্ঞান আমার হচ্ছে, সেটা আমি ভাবতেও পারি বা দেখতেও পারি বা যাই করি, সেই আকারের দ্বারা সেই অন্তঃকরণ রূপ যে পর্দা, সেটা আকারিত হয়ে যায়। এটা ঘট দেখছি, ভেতরে একটা ঘটই হয়ে গেল, সেটা ঘটের আকারে আকারিত হয়। এইটাকে বলে বৃত্তি। এই আকারে আকারিত হওয়া, এইটাকে বলে বৃত্তি। এই অন্তঃকরণ বৃত্তি বা চিত্তবৃত্তি বলে। তো যখন অখণ্ড ব্রহ্মের জ্ঞান হয়, বোধ হয়, তখন সেই যদি ঘটের জ্ঞান হয়, তাহলে চিত্তবৃত্তিটা ঘটাকার হয়ে যাবে, তাই না? ওই যেমন স্ক্রিনটা, সেটাতে যে ছবি পড়ছে সেই আকারে আকারিত হয়ে যায়, ঠিক সেই রকমই এই অন্তঃকরণটা তদাকারে আকারিত হয়ে যায়। তখন বলছেন যে এই যে চিত্তবৃত্তি, সেই চিত্তবৃত্তিটা তদাকার আকারিত, মানে যে বস্তুর জ্ঞান, তদ মানে সেই বস্তুটা, যে বস্তুর জ্ঞান হয়, জ্ঞেয় যে বস্তু, তো তদ আকারের দ্বারা আকারিত। তদ মানে সেই বস্তুর আকারের দ্বারা সেটা আকারিত হয়ে যায়। তো যখন অখণ্ড ব্রহ্ম বস্তুর জ্ঞান হয়, তখন সেটাও সেই একই নিয়ম, চিত্তবৃত্তিটা অখণ্ড ব্রহ্মাকারের দ্বারা আকারিত হয়ে যায়। তাহলে এখন ব্যাপারটা আছে দুটো, অখণ্ড বস্তু আর তার আকারের দ্বারা আকারিত চিত্তবৃত্তি, দুটো তো এক জিনিস না। না, চিত্তবৃত্তিটা তো আর স্বয়ং সেই যার আকারের দ্বারা আকারিত সেইটা আর চিত্তবৃত্তিটা দুটো তো এক জিনিস না, তাই না? এই যে দেখছেন
যে এই স্ক্রিনটা, সেই যে সিনেমা হচ্ছে, একটা কোনো একটা বাড়ি বা একটা বন জঙ্গলের ছবি সেখানে দেখছেন, সেই জঙ্গল আর ওই স্ক্রিনে যে তার আকারে আকারিত হলো, দুটো তো এক জিনিস না, না, এটা তার সত্যি সত্যি জঙ্গল নয়, কিন্তু তার আকারের দ্বারা আকারিত হলে পরে এই এই আকারের দ্বারা আকারিত হওয়া হলো যে এই বৃত্তি এবং ওটা দুটোর যে মধ্যে আর ভেদ আমরা বুঝতে পারি না, দুটো অভেদ হয়ে যায়। ঠিক সেই রকমই অখণ্ড ব্রহ্মাকারের, অখণ্ড ব্রহ্মের যখন বোধ হয়, তখন অখণ্ড ব্রহ্মাকারে আকারিত সেই চিত্তবৃত্তি আর ওই ব্রহ্ম দুটো ভিন্ন হলেও দুটো এক হয়ে যায়। ওই একইভাবে অবস্থানম, একভাবে অবস্থান হয়, এইটাই হচ্ছে ওই নির্বিকল্পক সমাধি। যখন সেই চিত্তবৃত্তিটা অখণ্ড ব্রহ্মাকারে আকারিত চিত্তবৃত্তিটা যখন সেই ব্রহ্মের সঙ্গে একীভূত হয়ে অবস্থান করে, এবং সেইটা হচ্ছে নির্বিকল্পক সমাধি। তবে একটা কথা বলেছেন, জ্ঞাত্রী জ্ঞানাদি বিকল্প লয়াপেক্ষয়া। একই সময়ে কিন্তু জ্ঞাতা, জ্ঞেয় এবং জ্ঞান এগুলোর অবভাষণ হয় না, মানে বিকল্পগুলো আর থাকে না। ইনি জ্ঞাতা, আমি জানছি, যেটা আমরা সবিকল্পকের বিষয়টা আমরা আগের দিনে আলোচনা করেছি, তাই না? সবিকল্পক সমাধিতে কি হয়? জ্ঞাতা, জ্ঞেয় এবং জ্ঞান, এই ত্রিপুটি, এই তিনটে মিলিয়ে আর কি, এই ত্রিপুটির লয় হয় না। সেখানে যখন সেই আমরা সবিকল্পক সমাধি হয়, তখন সেই ব্রহ্মাকার সমাধি হলেও ব্রহ্মকে আমি জানছি, আমি জ্ঞাতা, ব্রহ্ম জ্ঞেয়, এবং তার জ্ঞান আমার হচ্ছে, এই তিনটের অবভাষণও হয়, সেই তিনটে আমরা বুঝতেও পারি। বুঝতে পেরেছেন? তখন সেটা সবিকল্পক হয়। আর যখন এইগুলো জ্ঞাত্রী, জ্ঞেয়, জ্ঞাতা, জ্ঞেয় এবং জ্ঞান, এই তিনটের লয় হয়ে যায়, অনেক সময় আমরা যখন দেখি, এই সিনেমার কথাটাই দেখুন, ওটা দেখে আমরা সহজে বুঝতে পারি তো, স্ক্রিনে সব বিম্ব পড়ছে, একটা হয়তো পার্ক, সেই পার্কে বসে এই বন্ধুরা গল্প করছে, তো ওই স্ক্রিনটাই পার্ক হয়ে গেল, বন্ধু সব মিলিয়ে বস্তুটা স্ক্রিনটাই হয়ে গেল। তা আপনি যখন ওটাকে দেখেন, অতটা তন্ময় যখন হন না আর কি, দেখেন, তখন আপনি বুঝতে পারেন যে এই দেখতে দেখতে অনেক সময় ভাবি না, বাহ, দেখছি, আবার দেখছি কত লোক হয়েছে, বেশ অনেক লোকজন, একটা হলে আমি বসে আছি, ওটা একটা স্ক্রিন, আমি দেখছি, ওইটা হচ্ছে দৃশ্য বস্তু, এবং সেগুলোর জ্ঞান আমার হচ্ছে, এইসবের বোধ আমাদের থাকে, মানে অনেকটা ওই সবিকল্পক সমাধির মতো আর কি। ওটাকে সমাধি বলা যাবে না, সবিকল্পক সমাধি, কিন্তু ওই রকম আর কি, যে আপনি স্ক্রিনে পর্দাতে আপনি দেখছেন, কোনো একটা সিনেমা দেখছেন, সেখানে একটা পার্কের ছবি পড়েছে এবং সেখানে অনেকে বসে গল্প গুজব করছে, আপনি দেখছেন, তো দেখতে দেখতে কিন্তু আপনার এই জ্ঞানটাও টনটনে আছে যে আমি দেখছি, ওইটা স্ক্রিন, তাতে ওই বস্তুটাকে আমি দেখছি, এবং আমি জ্ঞাতা, ওটা জ্ঞেয়, তারপরে এর জ্ঞান আমার হচ্ছে, এই যে জিনিসগুলো আপনি যখন দেখছেন, তখন এটা হচ্ছে ওই অনেকটা সবিকল্পকের মতো আর কি, সবিকল্পকেও এরকমটা হয়। কিন্তু দেখে দেখে যখন তন্ময়ী ভবন হয়ে গেছে, আপনি দেখছেন, এই বোধটাই হারিয়ে গেছে, তাই না? ওখানে ওই বন জঙ্গল এবং এখানে কয়েকজন বসে গল্প করছে, এটাই, কিন্তু আপনি যে একজন ওটাকে দেখছেন, এই আপনার জ্ঞেয়, ওটা ওই একদম লয় যদি হয়ে যায় আর কি, এগুলো আর কোনো যদি ভাসে না, যে ওটা জ্ঞেয়, আমি জ্ঞাতা, এটার জ্ঞান, এগুলো যখন ভাসবে না, তখনই হচ্ছে গিয়ে অনেকটা ওই নির্বিকল্পক সমাধির মতো, তাই না? যে আমরা যে কোনো ক্ষেত্রে, ওইটা তো সিনেমার কথাও ছেড়ে দিন, বা যে কোনো একটা বস্তু যখন তন্ময় হয়ে আপনি দেখছেন, একটা সুন্দর শিল্পকলা, একটা চিত্র, কি একটা মূর্তি, আপনি যখন সেটাকে দেখছেন, দেখতে দেখতে অনেক সময় এটা মূর্তি আমি দেখছি, এটা দৃশ্য, এটার জ্ঞান আমার হচ্ছে, বেশ ভালো লাগছে, এই সব বোধগুলো থাকে। আবার দেখতে দেখতে তন্ময় হয়ে যান, মানে
আপনি নিজেকে হারিয়ে গেছেন, আপনি কি, আপনি যে দেখছেন এই বোধটাই আর নেই, শুধু ওই বস্তুটাই সামনে আছে। হ্যাঁ, কিন্তু ওটা যে আপনি দেখছেন, ওটা দৃশ্য, এই সব বোধ যখন হারিয়ে যায়, একদম তন্ময় হয়ে গেছেন, আপনি বুঝতেই পারছেন ওরা দাঁড়িয়েই আছেন। হ্যাঁ, তো সেই ছবি দেখতে দেখতে আর কত লোক চলে যাচ্ছে, আপনি কোনো কেয়ারই করছেন না, তখন ওখানকার যে আর কি পরিরক্ষক, তিনি এসে গায়ে ধাক্কা দিল, ও মশাই এখন বন্ধ করতে হবে, সবাই চলে, সঙ্গে সঙ্গে আপনি এরকম করে উঠলেন, তাই না? তো তখন আপনার হুঁশ হলো, তাই না? ঠিক সেই রকম যে অবস্থা, এই দুটোকে আপনি সবিকল্পক আর নির্বিকল্পকের মতো ভাবতে পারেন। যে নির্বিকল্পক সমাধি যখন হয়, তখন জ্ঞাতা, জ্ঞেয় এবং জ্ঞান, এই তিনটের আর আলাদা করে কিচ্ছু জ্ঞান হয় না। তাহলে ওই জ্ঞাত্রী জ্ঞানাদি বিকল্প লয়ের অপেক্ষায়, মানে এই থেকে অপেক্ষা করে, মানে তা নাহলে নির্বিকল্পক হবে না আর কি। যাকে অপেক্ষা করে সেটা সেখানে এসেন্সিয়াল, তাই না? যে এই যে নির্বিকল্পক সমাধি, সেটা হতে গেলে জ্ঞাত্রিক জ্ঞানাদি বিকল্পের লয়ের অপেক্ষা আছে, মানে এই তিনটে লয় হতে হবে, তা না হলে পরে কিন্তু হবে না। এই তিনটের লয় হয়ে যাবে এবং সেই লয় সহিত ওই তদাকার আকারিত চিত্তবৃত্তির একভাবে অবস্থান। তার মানে মূল কথাটা হচ্ছে যে ওই অখণ্ড ব্রহ্মাকারে, এখানে এই আমাদের মূল প্রকরণে যে নির্বিকল্পক সমাধির কথা বলছেন, যে সেখানে অখণ্ড ব্রহ্মাকারে আকারিত সেই সাধকের, অখণ্ড ব্রহ্মাকারে আকারিত সেই অহং ব্রহ্মাস্মি বা যাই হোক, সেগুলো ধ্যান করছেন, চিন্তা করছেন, করতে করতে যখন এমন একটা অবস্থা হবে, এমন একটা স্টেজে তিনি যাবেন যে অখণ্ড ব্রহ্মাকারে আকারিত তার চিত্তবৃত্তিটা, ওই চিত্তবৃত্তিটার আলাদা করে ভাসিত হবে না, ওই চিত্তবৃত্তি এবং ওই অখণ্ড ব্রহ্ম দুটো এক হয়ে, একীভূত হয়ে অবস্থান করবে, কিন্তু তার সঙ্গে জ্ঞাত্রী জ্ঞানাদিরও জ্ঞান হবে না। মানে ওই একইভাবে অবস্থান, চিত্তবৃত্তিটাও সেই অখণ্ড ব্রহ্মাকারে আকারিত যে চিত্তবৃত্তি, সেটা অখণ্ড ব্রহ্মের সঙ্গে অভিন্ন হয়ে অবস্থান করবে, এবং অভিন্ন হয়ে অবস্থান করবে, একইভাবে না অবস্থান, এবং সঙ্গে সঙ্গে ওই জ্ঞাত্রী জ্ঞানাদি যে ত্রিপুটির জ্ঞান, ত্রিপুটি লয় হয়ে যাবে। তার মানে জ্ঞাতা, জ্ঞেয়, জ্ঞান, এই তিনটের ভান হবে না। এই হচ্ছে গিয়ে মানে নির্বিকল্পক সমাধি। এই হলো কথা। তো এখন স্বাভাবিকভাবে তো এইটার মধ্যে আর কোনো সাদা কথায় কোনো কালি নেই, খুব স্পষ্ট করে বুঝলেন যে না, এর ভেতরে খুব সূক্ষ্ম কিছু কোশ্চেন হতে পারে, প্রশ্ন হতে পারে এই কথাগুলোর মধ্যে। সেগুলো ওই টিকাকাররা টিকাতে সেগুলোই প্রশ্নগুলো, মানে সেগুলোর সমাধান করেছে। যে প্রত্যেকটা কথার পেছনেই একটা মানে কারণ আছে, কেন এই কথাটা বললেন। কোনো একটা ওয়ার্ডকে রিপ্লেস করতে পারবেন না। এই যে নির্বিকল্পকস্তু জ্ঞাত্রিক জ্ঞানাদি বিকল্প লয়াপেক্ষা, বলে এই একটা কথা বাদ দিলেই হতো, এই ওয়ার্ডটা না, প্রত্যেকটার একটা ইমপ্লিকেশন আছে, প্রত্যেকটা দরকার। তো এখন এখানে বলেছেন যে এই যে জ্ঞাত্রিক জ্ঞানাদি বিকল্প লয়াপেক্ষয়া, এই কথাটা না বললে হতো না। তার কারণ হচ্ছে যে এই অদ্বিতীয় বস্তুনি, এই যে কথাটা অদ্বিতীয় নির্বিকল্পকস্তু অদ্বিতীয় বস্তুনি তদাকারাকারিতায়া চিত্তবৃত্তেহে অতীতনাম একভাবেন অবস্থানম, এইটুকু বললেই হতো, তাই না? তাহলে আবার জ্ঞাত্রিক জ্ঞানাদি বিকল্পের লয় হবে কেন? এগুলো এক একটা বিকল্প, যেমন আলাদা আলাদা করে জ্ঞাতা, জ্ঞেয়, জ্ঞান, এগুলো এক একটা বিকল্প। তো এই বিকল্পাত্মক জ্ঞান যেখানে থাকবে না, জ্ঞাতা, জ্ঞেয়, জ্ঞান এসব থাকবে। তো এইটাকে আলাদা করে না বললেও তো হয়, এটাকে বললে এটা আপনা আপনি তো না। এখানে একটা কথা আছে। কি কথা? এই শুভদিনী টিকাকার সেখানে বলেছেন যে দেখুন, এই নির্বিকল্পক সমাধি শুভদিনী টিকার মতে দুরকম আছে। নির্বিকল্পক সমাধি দুরকম হতে পারে। তো এইখানে সেই দুরকম কি, দুরকমটার থেকে ওই
প্রথম একটা আছে, একটা দ্বিতীয়। ওই দ্বিতীয়টাকে এখানে ধরবার জন্য বলেছেন। তাহলে কেন দুরকম? কীরকম বলছেন এখানে? সংস্কৃতে যেটা আছে সেটা একবার আবৃত্তি করে নিই, তা বলছি আমি। বলছেন দেখুন, অয়ং যে দ্বিবিধা, অয়ম মানে এই নির্বিকল্পক, নির্বিকল্পক সমাধিটা দু রকম। প্রথমটা কীরকম বলছেন? চিরকালাভ্যস্ত যদুত্তর সবিকল্পক সমাধ্যনুভব জনিত সংস্কার সহকৃতায়া চিত্তবৃত্তে জ্ঞাত্রাদি ত্রিপুটিলয়পূর্বকম অদ্বৈতে বস্তুনি একভাবনাত্মক প্রথম। প্রথমটা কীরকম না, দুটো নির্বিকল্পক সমাধিতেই কিন্তু একভাবন আছে, মানে ওই চিত্তবৃত্তিটার সঙ্গে আর ওই অখণ্ড ব্রহ্মের অভেদ হয়ে থাকবে। কিন্তু একটা ফারাক আছে। কি ফারাক না? প্রথমটাতে আসলে নির্বিকল্পক সমাধি কিন্তু ঝট করে হয় না, এটা আগের দিনই বলেছি। সবিকল্পক সমাধির অভ্যাস করতে 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 নির্বিকল্পক সমাধি আসে। একদম প্রথমেই নির্বিকল্পক সমাধি না, সবিকল্পক সমাধির অভ্যাস। মানে সবিকল্পক সমাধিতে যেমন অখণ্ড অহং ব্রহ্মাস্মি বা যাই কিছু আপনি ধ্যান করুন বা সেই ব্রহ্মের চিন্তা করুন, করতে করতে কিন্তু জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান এগুলোরও ভান হবে, এবং তার সঙ্গে সঙ্গে ব্রহ্মেরও তো জ্ঞান হচ্ছেই। এইটা প্রথম প্রথম হবে সবিকল্পক সমাধি। এইটা করতে 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 করতে, এটা অভ্যাস করতে 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 যখন পটুতা আসবে, তারপরে আস্তে আস্তে জ্ঞাত্রী জ্ঞেয় জ্ঞানাদির লয় হবে। এই স্টেজে পৌঁছতে পারবেন স্তরে। তা এখন এই নির্বিকল্পক সমাধি যখন আপনি সবিকল্পক সমাধির অভ্যাস করতে 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 প্রথম প্রথম নির্বিকল্পক সমাধি হয়, সেটা একটা নির্বিকল্পক সমাধির অবস্থা। আর সেই নির্বিকল্পক সমাধির অভ্যাস করতে করতে তার যে একটা চরম অবস্থায় নির্বিকল্পক সমাধি হয়, এই দুটো নির্বিকল্পক সমাধির মধ্যে একটা ফারাক আছে। শুভদিনীকার এটা বলছে যে প্রথমে তো আপনার সমাধি টমাধি কিছুই না, চেষ্টা করছেন, চেষ্টা করতে করতে এই বিভিন্ন মানে অভ্যাস আছে, অভ্যাস করতে 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 সবিকল্পক সমাধি হলো। তো সেই সবিকল্পক সমাধিরও অভ্যাস করতে 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 নির্বিকল্পক সমাধি প্রথম একবার হলো। সেই নির্বিকল্পক সমাধি যে প্রথমে হলো, সেই প্রথম যে নির্বিকল্পক সমাধি, আর সেই নির্বিকল্পক সমাধিরও আবার অভ্যাস করতে 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 চার যে চরম একটা অবস্থা, এই দুটোর মধ্যে একটা ফারাক আছেই আছে না? ধরুন আপনি সাঁতার শিখছেন, প্রথমে সাঁতার শিখছেন, শিখতে শিখতে কিছুতেই মানে কাউকে একটা ধরে থাকতে হচ্ছে আর কি, কে একটা ধরে রয়েছে, কিছু একটা অবলম্বন করে আপনি হাত পা এগুলো সব নাড়ছেন নাড়ছেন নাড়ছেন। এরম করতে 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 একদিন একটা সময় আসবে যেদিন আপনার আর কোনো অবলম্বন করতে হচ্ছে না, আপনি এমনিই হাত পা নেড়ে ভেসে থাকতে পারছেন। কিন্তু তাহলেও সেইটার মধ্যে একটু সাবলীলতার অভাব থাকে, যে মানে কিছু যেন একটু শঙ্কা, একটু সংকুচিত অবস্থা থাকে। ভেসে আছেন, সবাই বলে এই দেখ আজকে দেখ, রোজ এটাকে ধরে ধরে অভ্যাস করতে করতে আজকে দেখ একদম একাকীও ইয়ে করতে পারছে, সাঁতার দিতে পারছে, আজকে আর কারোর সাহায্য দরকার হচ্ছে না। কিন্তু আবার এই না ডুবে যায় একটা ভাব আছে, একটা জড়তা যেন তার মধ্যে আছে। এবার আজ হলো, কালকেও আর দরকার হলো না অবলম্বন, কিন্তু আগের দিনের থেকে আরেকটু যেন জড়তাটা কাটতে কাটতে যখন একদম চরম অবস্থা আসবে, যখন সাবলীলভাবে ভেসে আছে, তাহলে আপনি দেখুন তো দুটোর মধ্যে ফারাক হবে না? প্রথম যেদিন একদম কোনো কিছু অবলম্বন ছাড়া সাঁতার দিল, আর একদম চরমে যখন সাঁতার দিচ্ছে, দুটোর মধ্যে ফারাক আছে। দুটোই কিন্তু নিরালম্বনভাবেই সাঁতার করছে, কিন্তু প্রথম সাঁতারটার সঙ্গে পরের লাস্টের যে সাঁতারটা, সেটার অনেকটা ফারাক আছে, অনেক পোক্ত হয়েছে, একটু ফারাক আছেই আছে। যে কোনো জিনিসেই আপনি দেখতে পাবেন। হ্যাঁ, আঁকার অভ্যেস করতে 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 একদিন একটা মুখ আঁকতে আঁকতে একদিন দেখলো যে আজকের মুখটা একদম মানে ঠিকঠাক যেমন চেয়েছি তেমন হয়েছে, তবুও যেন একটু কিছু। এইবার ওই মুখটা আঁকতে 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 প্রথম যেদিন মুখ একদম কমপ্লিট আঁকতে পেরেছিল, এবং সেটা আরও 10-12 দিন অভ্যেস করার পরে যখন আঁকবে, দুটোই কমপ্লিট করেছে, কিন্তু আগেরটার সঙ্গে ওটার ফারাক আছে, থাকবেই থাকবে। তো এখানেও তাই, এই নির্বিকল্পক সমাধি, এই সমাধির যে প্রথম অবস্থা,
বলছে কি, চিরকালাভ্যস্ত যদুত্তর সবিকল্পক সমাধ্যনুভবজনিত সংস্কার সহকৃতায়াশ্চিত্তবৃত্তের জ্ঞাত্রাদি ত্রিপুটিলয় পূর্বকম অদ্বৈতে বস্তুনি এক ভাবনাত্মক প্রথম। তো বলছেন যে প্রথম যেদিন নির্বিকল্পক সমাধি হবে, নির্বিকল্পক সমাধি তো হলো, কিন্তু সেই নির্বিকল্পক সমাধির সেটা অনেকক্ষণ ধরে থাকে না, একটু পরেই সেই নির্বিকল্পক সমাধিটা ভেঙে যায়। ভেঙে গেলে আবার যা বাইরের জগৎ সব সেখানে এসে উপস্থিত হলেন, তাই না? বাইরের সমস্ত কিছুই দেখছেন। তাহলে কি হলো, ওই যে ওই সবিকল্পক সমাধি যখন আপনি আগেও করেছেন, আগে তো আপনার সবিকল্পক সমাধি হয়েছে, তার জনিত সংস্কার আপনার সব রয়ে গিয়েছে। তাহলে সেই চিত্তবৃত্তিটা আছে, মানে এই প্রথম যেদিন আর কি নির্বিকল্পক সমাধি আপনার হলো, প্রথম হলো, সেদিনটার সমাধিটা হওয়ার পরেও কি থাকে, সেখানে সংস্কারগুলো থাকে। আগে আগে আপনার যে সবিকল্পক সমাধি হয়েছিল তার সংস্কারগুলো পুরোপুরি মরে যায় না, সেই সংস্কারগুলো তার সঙ্গে সঙ্গে থাকে। এবং কি হয় যে ওই সেখানেও জ্ঞাত্রী জ্ঞানাদির লয় হয়ে যায়। নির্বিকল্পক সমাধি মানে তখন জ্ঞাত্রী জ্ঞেয় জ্ঞান এসব থাকে না। কিন্তু ওই আগে আগে যে আপনি সবিকল্পক সমাধি অভ্যাস করেছেন, চিরাভ্যস্ত মানে অনেক দিন ধরে আগে অভ্যাস করেছেন, করে আজকে প্রথম আপনার নির্বিকল্পক সমাধি হলো, কিন্তু আগে যে আপনি এই এত সবিকল্পক সমাধির অভ্যাস করেছেন, সেখানে কিন্তু ওই জ্ঞাত্রী জ্ঞেয় জ্ঞান এগুলো তিনটেরই ভাষণ হয়েছিল, তিনটেরই স্ফূর্তি হয়েছিল, তার সংস্কার আপনার আছে, কিন্তু সংস্কার সহকৃত। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম। তারপরে বলছেন এইটা হচ্ছে প্রথম প্রকার নির্বিকল্পক সমাধি। তাহলে প্রথম যেদিন নির্বিকল্পক সমাধি হবে সেদিনের সমাধিটাও নির্বিকল্পক সমাধি, সেখানেও জ্ঞাত্রী জ্ঞেয় জ্ঞান তিনটে থাকবে না। কিন্তু আগের যে মানে নিরন্তর যে সবিকল্পক সমাধির অভ্যাস করেছিলেন, সেই সবিকল্পক সমাধির অনুভবজনিত যে সংস্কার সেগুলো কিন্তু থাকে, সেগুলো থেকে যায়। কিন্তু এরপরে বলছেন এতন নির্বিকল্পক সমাধ্যভ্যাস পাঠবেন লুপ্ত সংস্কারতয়া জ্ঞাত্রাদি ত্রিপুটিলয় পূর্বকম অখণ্ডাকারাকারিতায়া চিত্রবৃত্তে বিনাপি স্বস্ফূর্তিম কেবল চিদানন্দাত্মনা অবস্থানাত্মক দ্বিতীয়। তারপরে কি হয় যে এই নির্বিকল্পক সমাধিটার যখন অভ্যাস করছে, অনেক অভ্যাস করতে করতে কি হয়, তার মানে কি দাঁড়ালো যে প্রথম যে নির্বিকল্পক সমাধি হলো, সেই নির্বিকল্পক সমাধিতে ওই আপনার এই জ্ঞানটা কিন্তু একটু মানে সেখানেও জ্ঞাত্রী জ্ঞেয় জ্ঞান এসব তিনটে থাকে না, কিন্তু মানে একটু ফারাক কি যে ওগুলোর সংস্কারগুলো থাকে, আগেরগুলোর সংস্কারগুলো থাকে, এবং তখন ওই যে চিত্তবৃত্তি, সেই চিত্তবৃত্তিটা অখণ্ডাকার ব্রহ্মের, অখণ্ড ব্রহ্মের সঙ্গে একীভূত হয়ে অবস্থান করে, একীভূত হয়ে অবস্থান করছে। কিন্তু একীভূত মানে দুটো তো আলাদা, কিন্তু ওই চিত্তবৃত্তি যেটা একটা হচ্ছে, এটার একটা স্ফুরণ সূক্ষ্ম থেকে যায় আর কি। এটা চিত্তবৃত্তি আর এটা হচ্ছে জ্ঞেয়, মানে এই যে অখণ্ড ব্রহ্ম, এই দুটোর মানে একীভবন হয়, মানে দুটো এক বলে মনে হচ্ছে, এক, দুটোই এক, এবং তার ওই সংস্কারগুলো সব থেকে যায় তখন। কিন্তু এই নির্বিকল্পক সমাধির বারবার অভ্যেস করতে করতে ওই সংস্কারগুলো যখন লুপ্ত হয়ে যায়, তখন তো আর তার সবিকল্পক সমাধি হয় না, সেই নির্বিকল্পক সমাধিরই অভ্যাস হচ্ছে বারবার করতে করতে ওই সবিকল্পক সমাধির যে সংস্কারগুলো, সেই সংস্কারগুলো লুপ্ত হয়ে যায়, এবং তখনও সেই নির্বিকল্পক সমাধিতে জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান ভাসে না। কিন্তু আগের অবস্থার সঙ্গে ফারাক হচ্ছে যে ওই আগের সংস্কারগুলো ছিল সবিকল্পক সমাধির, এখানে সেই সংস্কারগুলো লুপ্ত হয়ে যায়, এবং সেখানে কেবল চিদানন্দাত্মনা অবস্থানাত্মক দ্বিতীয়, সেখানে শুধু চিদানন্দ স্বরূপ সেই ব্রহ্মই আছেন। এখানে ওই মানে চিত্তবৃত্তিটা ব্রহ্মের সঙ্গে একীভূত হয়েছে, এই একীভূত হওয়াটা আর ভাব আর নেই,
মানে শুধু ওই চিদানন্দ ব্রহ্মই আছেন, এই যে অনুভব, সেইটাই হচ্ছে গিয়ে মানে ওই এই চরম যে নির্বিকল্পক সমাধি। তার মানে প্রথম প্রকার নির্বিকল্পক সমাধিতে সেখানেও জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান, এই তিনটের জ্ঞান থাকে না, কিন্তু চিত্তবৃত্তি এবং এই যে অখণ্ড ব্রহ্ম, এই দুটো যেন এক হয়ে গেছে, এই ভাব থাকে। এক হয়ে গেলেও তার ওই ইয়েটা থাকে ভেদের। হ্যাঁ, এই যে চিত্তবৃত্তি এবং এই অখণ্ড ব্রহ্ম, এই দুটো এক হয়ে গেছে, কিন্তু এই চিত্তবৃত্তিরও কেন জ্ঞানটা তাহলে তখন থাকছে। এই প্রথম প্রকার যে সবিকল্পক সমাধির অভ্যাস করতে করতে প্রথম যেদিন নির্বিকল্পক সমাধি হয়, শুভদিনী টিকাকার বলছেন যে সেই সমাধিতে এই অবস্থাটা হয়। মানে এই নির্বিকল্পক সমাধির অভ্যেস করতে করতে চরম যে নির্বিকল্পক সমাধি যখন একদম অভ্যাস ও পাটবের ফলে যে চরম নির্বিকল্পক সমাধি হয়, তার সঙ্গে প্রথম দিনের নির্বিকল্পক সমাধির একটু ফারাক আছে স্বাভাবিকভাবে। ওই যেগুলো সাঁতারের কথা বললাম, প্রথম যেদিন নিরালম্বনভাবে সাঁতার দিতে শিখলো, জলে ভাসতে শিখলো, আর ওইটাই অভ্যাস করতে করতে যখন চরম অবস্থা হয়, দুটো দিনের মধ্যে ফারাক আছে, ঠিক সেই রকম ফারাক। তার মানে প্রথম নির্বিকল্পক সমাধিতেও সেখানেও জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান, এই ত্রিপুটির লয় হয়, কিন্তু লয় হলেও আগে যে সবিকল্পক সমাধির অভ্যাস করেছেন তজ্জনিত যে সংস্কার, সেই সংস্কারগুলো লয় হয় না, এবং চিত্তবৃত্তি এবং অখণ্ড যে ব্রহ্ম দুটো একইভাবে অবস্থান করছেন। এই একীভবন ব্যাপারটা দেখুন, আমাদের শাস্ত্রকাররা একরকমভাবে বলেন। ধরুন আপনি চাঁদটাকে মুখের সঙ্গে তুলনা করছেন, তাই না? বলছেন আরে চাঁদ আর মুখটা যেন একই, যে চাঁদ আর মুখ তো একই, বলি না আমরা চাঁদ আর মুখ একই, আসলে তো এক নয়, কিন্তু বলছি চাঁদ আর মুখটা একই। এই যে অভিন্ন করে দেখছেন, অভিন্নের মধ্যেও কিন্তু ভেদের ভাব আছে, যে দুটো একই। এই যে আমাদের যে এগুলো সব সংস্কৃত শব্দ, এই সমান এক, এই কথাগুলোর কিন্তু অনেক রকম মিনিং আছে। সমান শব্দের মানে হচ্ছে সদৃশ আছে, আবার আইডেন্টিক্যাল আছে, এক, অভিন্ন, দুরকম মানে। এই যে চাঁদ আর মুখ দুটো একই বলছি, কিন্তু এক হলেও এটা চাঁদ মুখ এই ভাবটা রয়েছে। আর যখন চাঁদ আর মুখটাকে মানে এগুলো সাহিত্যিকদের হয়, সহৃদয়দের হয়, আমরা তো কোনোদিন এরকম হয় না, এটা কিন্তু সহৃদয়দের হয়, সাহিত্যিকরা সব বর্ণনা করেছেন। ওই জন্য ওরা সহৃদয় যে সহৃদয়দের যে সাহিত্য রসের আস্বাদন হয়, সেটাকে ওরা ব্রহ্মাস্বাদ ও সহোদর বলেন, আছেন। এই বাংলার জিনিসটা, আমি একটু সংস্কৃতের অভ্যাস করেছি বলে আমার সংস্কৃতের কথাগুলোই মনে পড়বে। হ্যাঁ, নিশ্চয়ই অন্যদের মধ্যেও আছে। হ্যাঁ, এইসব আছে, বিভিন্ন রকম আমাদের বর্ণনা রয়েছে। এটা করতে করতে মানে আমাদের সহৃদয় যারা হন, মানে সাহিত্যের রস কিন্তু সবাই এই প্রসঙ্গে এসে গেল বলে সবাই আস্বাদন করতে পারেন না। কিন্তু আমরা একটা নভেল পড়লাম, কি একটা ভালো কোনো বই পড়লাম, পড়ে বললাম বাহ খুব লিখেছে, এইসব কথার কোনো দাম নেই। যারা সহৃদয় তারা পড়ে যদি বলেন, তবে সেটা সহৃদয়টা কি না, যারা ওইগুলোর নিরন্তর অভ্যাস করতে করতে যাদের মধ্যে সত্যের উদ্রেক হয় এবং তন্ময়ী ভাবন হয়ে তারা সেটাকে রসাস্বাদন করতে পারেন, সেসব আছে অনেক তত্ত্বকথা। অভিনবগুপ্ত বা এরা সমস্ত বলেছেন। তো এগুলো সবই কিন্তু দর্শনের উপর, সাহিত্য রসের আস্বাদন করতে গেলেও তাকে দার্শনিক হতে হবে। তা এখন প্রশ্নটা হচ্ছে, ওরা ওখানে বলেন যে এই যে তন্ময়ী ভাব যখন হয়ে যায়, তখন ওই মুখটাকে আর এইটা মুখ, এটা তো মুখটা চাঁদই, ওটা আর ভাব হবে না, তখন ওটা শুধু চাঁদই দেখবে, মুখকে আর দেখবেই না। তাহলে যখন আমি বলছি চাঁদ আর মুখ এক, আর এটা চাঁদই, দুটোর মধ্যে ফারাক আছে, দুটোতেই তো অভেদাধ্যাস হলো, কিন্তু দুটো অভেদের মধ্যেও আবার একটা ফারাক আছে, যে চাঁদ আর চাঁদটা তো মুখই, বা মুখটা তো চাঁদই যখন বলছি, সেখানেও মুখ এবং চাঁদের মধ্যে অভেদাধ্যাস হচ্ছে, কিন্তু অভেদাধ্যাস হলে পরেও দুটোর একটা স্বতন্ত্র সত্তা সেখানে প্রতিভাসিত হয়। আর যখন ওটাকে বলছি এটা তো চাঁদ, মুখ আর বলছি না, মানে ওই মুখটা সেখানে নিগীর্ণ হয়ে গেল, মানে একদম মিলেমিশে একাকার, ওটা চাঁদই বলছি, সেখানেও অভেদাধ্যাস হচ্ছে, কিন্তু দুটো অভেদাধ্যাসের মধ্যে কিন্তু ফারাক আছে, তাই না? দুটো অভেদাধ্যাসের মধ্যে ফারাক রয়েছে। তো এখানেও ঠিক সেরকমই, যে বলছেন শুভদিনী টিকাকার বলছেন যে এই হঠাৎ করে তো নির্বিকল্পক সমাধি হবে না,
তা হঠাৎ করে নির্বিকল্পক সমাধি হবে না, আগে অনেক অভ্যাস করতে হবে, সমাধির অভ্যাস করতে হবে। এই যোগাঙ্গের কথা পরে আসবে, সমাধির অঙ্গের কথা সমস্ত আসবে পরে। এই সব করতে করতে সবিকল্পক সমাধি হবে। এই সবিকল্পক সমাধিও আবার অনেক দিন করতে 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 তারপরে নির্বিকল্পক সমাধি হবে। তো এই প্রথম যেদিন নির্বিকল্পক সমাধি হবে, হওয়ার পরেই শেষ হয়ে গেল না, সেই নির্বিকল্পক সমাধিরও আবার অভ্যাস করতে 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 তার একটা চরমা অবস্থা প্রাপ্ত। তো সেই জন্য বলছেন নির্বিকল্পক সমাধিও দুরকম আছে। এই প্রথম যেদিন নির্বিকল্পক সমাধি হলো সেটা, এবং চরম যে নির্বিকল্পক সমাধি পরে হবে অভ্যাস করতে করতে, এই দুটোর মধ্যে ফারাক আছে। প্রথম নির্বিকল্পক সমাধিতে কি হয় বলছেন, সেখানেও নির্বিকল্পক সমাধি মানেই হচ্ছে সেখানে জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান এই তিনটের বোধ হবে না। এই তিনটে লয়টা অপেক্ষিত, লয় হবে। কিন্তু লয় হলেও প্রথম যে নির্বিকল্পক সমাধি, তাতে ওই আগে যে সবিকল্পক সমাধির সে অভ্যাস করেছে সেই তজ্জনিত সংস্কারগুলো কিন্তু থেকে যাবে, সংস্কারগুলো থাকবে। এবং এই যে চিত্তবৃত্তি, অখণ্ডাকার চিত্তবৃত্তি, সেই চিত্তবৃত্তিটা অখণ্ড ব্রহ্মের সঙ্গে একীভূত হয়ে অবস্থান করবে। এর মধ্যে একটা ইমপ্লিকেশন আছে, একীভূত হয়ে অবস্থান করবে মানে কি, ওই চাঁদটা মুখই এইটা, কিন্তু চাঁদ মুখ দুটো আবার আলাদা করেও ভাসিত হচ্ছে। ওই বুদ্ধিবৃত্তিটা আর অখণ্ড ব্রহ্ম একই, এই বোধটা থাকবে। কিন্তু বুদ্ধিবৃত্তিটা উড়ে যাবে না, শুধু অখণ্ড ব্রহ্মই আছেন এটা থাকবে না, মানে ওর দুটোই থাকবে। শুধু অখণ্ড ব্রহ্ম আছেন আর বুদ্ধিবৃত্তি নেই আলাদা তা নয়, একইভাবে অবস্থান। এটা বলছেন, এটা হচ্ছে প্রথমা বলছেন। আর দ্বিতীয়টা কোনটা বলছেন, এতন নির্বিকল্পক সমাধ্যভ্যাস পাঠবেন লুপ্ত সংস্কারতয়া। এই যে নির্বিকল্পক সমাধির বারবার অভ্যাস করতে হবে, অভ্যাস করতে 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 লুপ্ত সংস্কারতা, যখন সংস্কারগুলো, ওই আগের সংস্কারগুলো সেগুলো লুপ্ত হয়ে যাবে, আর ওই আগের সংস্কারগুলো থাকবে না। আসলে ব্যাপার কি, এই সংস্কারগুলোই মানে আমাদের বন্ধনের কারণ হয়, তাই না? এই যে আমাদের চিত্ত এইগুলো সমস্ত ভাসে কেন, আগে একটা অনুভব করেছি আমি, এখন জ্ঞান মাত্রই, এটার বিভিন্ন দর্শনে বিভিন্ন রকমভাবে ব্যাখ্যা করা আছে, যে জ্ঞান একটা কোনো জ্ঞেয় বস্তু সম্বন্ধে জ্ঞান হলো, তারপরে সেই জ্ঞানটা নষ্ট হয়ে গেলেও তার সংস্কার থেকে যায় ভেতরে, সেই সংস্কারটাই উদ্বোধিত হয়ে তার থেকে আমাদের স্মৃতি হয়। এই যে কল্পনা ইত্যাদি আমরা সব করি, তাই না? অনেক সময় আমরা বলি না, আমাদের অভিভাবকরা বলেন, এই খারাপ জিনিস দেখো না, এই সিনেমাটা খারাপ, কি এই বইটা খারাপ, এটা পড়ো না। তো এরা বলে একবার শুধু দেখে নি, বলে না একবারও দেখবে না, বলছি না আমি একবারই মাত্র দেখবো, তো আর দেখবো না। বলে ওই একবার দেখলেই সেটা তোমাকে আর ছাড়বে না। বলে কেন? ওই একবার ওটাকে দেখলে পরেই, তারপরে আর না দেখলেও ওই একবার দেখার পরে তার যে সংস্কারটা, সেইটা আমার ভেতরে থেকে যাবে, সেটা কোনো না কোনো নিমিত্তকে অবলম্বন করে সেটা স্ফুরিত হবে, হয়ে আমার ভেতরে সেই কল্পনার মধ্যে সেই জিনিসটাকে আমি দেখতে থাকি। এইটাই আমাদের সব থেকে খারাপ করে দেয়। ওই জন্যই বলেছেন, একবারের জন্যও যেগুলো আমাদের মানে চিত্তকে চঞ্চল করতে সাহায্য করে, সেই বস্তুগুলোর জ্ঞান একবারের জন্যও যাতে না হয়, একবারও না। অনেকে বলে একবার তো মাত্র, বলে না একবারের জন্যও নয়। এই হচ্ছে ব্যাপার, যে কোনো বস্তু খেলে যদি আমার খারাপ হয়, একটা নতুন কোনো একটা জিনিস, আমার হয়তো কোনো একটা জিনিস খেতে নিষেধ আছে, সেটা আমি খাবো না, তো মানে খেলে পরে আমার খারাপ হবে, আমার মা জানেন। তা মা করবেন কি, তার শিশু বস্তুটা দেখলে, ও শিশু না হলেও একটু বয়স যখন হয় তার শৈশবে বা তরুণ অবস্থায়, মা বললেন দেখ এটা খাবি না, এটা তোর পক্ষে ভালো না। বলে মা একবার মাত্র খাবো, বলে না একবারও না। কেন? একবারও যদি খায়, তারপরে তার মা জানেন ওর স্বাদ, ওর টেস্ট আছে, ওটা ওকে আকৃষ্ট করবে। ফলে আমি জোর করে না থাকলে, একবার খাইনি যখন ঠিক আছে, কিন্তু একবার খেয়ে যদি নেয়, ওর জ্ঞান হয়ে গেলে ওর ভেতরটা চঞ্চল হয়ে থাকবে ওটাকে খাওয়ার জন্য। আমি জোর তোর করে লুকিয়ে রাখলাম, কিন্তু ওর মন ওকে এমনভাবে ইয়ে করবে, ও সুযোগ পেলে লুকিয়ে চুরিয়ে সেইটাকে নেবে, সেটা ওর খারাপ হবে। সেজন্য একবারের জন্য সেটাকে আস্বাদন করে। কিন্তু আমরা এই একবারের জন্য যে কবে থেকে এইসব বিষ খেয়ে ফেলেছি আস্বাদন, সেটার উত্তর আমাদের শাস্ত্র দিতে পারেন না। শাস্ত্র বলেন এটা অনাদিকাল থেকে এই অজ্ঞান চলছে। বলছি এগুলো তাহলে তো না করলেই হতো। বলছে না, এটা কবে থেকে হয়েছে তার কোনো উত্তর নেই, আমাদের এই বন্ধন, তাই না? কিন্তু সেটা এখন ব্যাপার হচ্ছে, যদি খেয়ে ফেলে তখন তাকে চেষ্টা করতে হবে,
তাই না? ওই একবার বস্তুটাকে এরকম আমাদের কবে দেখে ফেলেছি, কবে এসবের জ্ঞান হয়েছে তো আমরা জানি না। কিন্তু তাহলে একবার দেখে ফেললে তো তার থেকে নিস্তার নেই, বলে তার থেকে নিস্তার আছে, চেষ্টা করতে হবে। সেই জন্যে ও মানে এক্সট্রা করে আমাদের বন্ধন বাড়াতে নেই, তাই না? সাধকরা বলেন, বলছে দেখো তোমার যেটুকু আছে সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকো। সবগুলোই পরে আছে, এগুলো সব যোগাঙ্গ বা সমাধির অভ্যাসের মধ্যে আছে, যেগুলোকে রেস্ট্রিক্ট করতে গেলে কি করতে হবে? বলছেন এই যে বাহ্য বস্তু, সেই বস্তুগুলোর যে আস্বাদন, সেগুলোর থেকে সংস্কার হয়, ওগুলোই আমাদেরকে মানে বিভ্রান্ত করে। কাজেই বলছেন দেখো অনাদিকাল থেকে তোমার এই অজ্ঞান আছে, আছে তা আছে, যা যা তোমার রয়েছে সেগুলো নিয়েই থাকো এবং ওইগুলোকে মানে বিস্বাদ জ্ঞান করো, এগুলো যে অসার সেটা ভাবো, নতুন করে আবার জড়িও না কিছু, তাই না? যে জিনিসটা তোমার নেই, অমুকের আছে ওটা কি না, ওসবের দরকার নেই। একবার মাত্র, হ্যাঁ, ওর গলায় একটা হার আছে, আমি বুঝেছি এগুলো হারটার অনিত্য, কিন্তু ওর গলায় একটা রয়েছে, ওটা একবার আমি পরে নেব, তারপরে ফেলে দেবো। ওই একবার পড়লেই সেই হার একদম চেনের মতো আমাকে বাঁধবে। ফলে বলেন যে গুরুরা উপদেশ দেন যে যেটুকু আমার রয়েছে সেগুলোর মধ্যেই থাকা, তাই না? যে জিনিসটা আমার নেই, হ্যাঁ, সেই জিনিসটাকে না হওয়াই বরং ভালো। একবার যদি হয়ে যায় তারপরে ওটার প্রতি আসক্তি ছেড়ে দেব, এটা খুব মুশকিল। কিন্তু যেগুলো আমাদের হয়ে গেছে সেগুলোকে তো ত্যাগ করাতে হবে, মানে ছাড়তে হবে আমাদের। তো এখন ব্যাপারটা হলো এইটাই যে প্রথম যে নির্বিকল্পক হলো সমাধি হলো, তাতে ওই জ্ঞাত্রী জ্ঞেয় জ্ঞান এই তিনটের লয় হয়ে যায় ঠিকই, কিন্তু ওই সংস্কারগুলো থেকে যায় এবং ওই যে অখণ্ড ব্রহ্ম এবং তার যে চিত্তবৃত্তি দুটো একইভাবে অবস্থান করে। আমাদের মানে এই দুটো এক মনে হয়, কিন্তু দুটো আলাদা আলাদা অস্তিত্ব থেকে যায়। আর ওই তারপরে সেই নির্বিকল্পক সমাধির বারবার অভ্যাস করতে করতে কি হয় সেটা বলছেন, এতন নির্বিকল্পক সমাধি অভ্যাস পাঠবেন লুপ্ত সংস্কারতয়া। সংস্কারগুলো যখন লুপ্ত হয়ে যায়, জ্ঞাত্রাদি ত্রিপুটি লয় পূর্বকম, সেখানেও জ্ঞাত্রাদি ত্রিপুটি লয় হয় নির্বিকল্পক মাত্রই। এটা তার অসাধারণ ধর্ম, তো লক্ষণ। এটা প্রথম নির্বিকল্পক সমাধিতেও হবে, পরেরগুলোতেও থাকবে, জ্ঞাত্রী জ্ঞানাদি লয় হয়ে যায়, কিন্তু ওই সংস্কারটা থাকে না। এবং অখণ্ডাকারাকারিতায়া চিত্তবৃত্তে হে বিনাপি স্বস্ফূর্তিমেই যে কথাটা, যে তখন কেবল চিদানন্দাত্মনা অবস্থানাত্মক দ্বিতীয়, তখন ওই চিত্তবৃত্তিটার আলাদা করে অবভাষণ আর হয় না, শুধুই ওই সচ্চিদানন্দ স্বরূপ ব্রহ্মই থাকে। মানে এই ব্রহ্মের সঙ্গে ওই মানে এইটা চিত্তবৃত্তিটাও আছে, কিন্তু দুটোই এক, এরকম জ্ঞান আর হয় না। যেমন ওই যে বললাম, এই যে মুখটা চাঁদ দুটো একই কথাটা বলছি, কিন্তু কথার মধ্যেই আবার ফারাক আছে, যে মুখ আর চাঁদ দুটো আলাদা আলাদা করে জ্ঞান হচ্ছে। কিন্তু যখন হয় এটা চাঁদ, মুখের আর জ্ঞানই হচ্ছে না, মুখটা একদম লীন হয়ে গিয়েছে, ওটা নিগীর্ণ হয়ে গিয়েছে, এর পরিভাষায় বলে। মানে এটা চাঁদ, এইরকম জ্ঞান। এখানেও ঠিক কেবল শুধুই সচ্চিদানন্দ ব্রহ্ম আছেন, এই বোধ হবে। মানে ওই চিত্তবৃত্তিটার আর কোনো ভাষণই, এই বারবার সেই নির্বিকল্পক সমাধির অভ্যাস করতে করতে, যেটা একদম পরিপক্ক নির্বিকল্পক সমাধি, তাতে গিয়ে এই অবস্থা হয়। মানে এইটা হচ্ছে সেকেন্ড টাইপ নির্বিকল্পক সমাধির। তাতে প্রথমটার সঙ্গে ফারাক হচ্ছে, দুটোতেই কমন কি, দুটোতেই অখণ্ডাকারাকারিত চিত্তবৃত্তির সেই অখণ্ড ব্রহ্মের সঙ্গে এক হয়ে অবস্থান করা, এটা কমন। আর জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান, এই তিনটে লয় হয়, এটাও কমন। কিন্তু ফারাক হচ্ছে প্রথম নির্বিকল্পক সমাধিতে আগের সবিকল্পক সমাধির অনুভব জনিত যে সংস্কার, সেই সংস্কারগুলো থাকে, এখানে সেই সংস্কারটা থাকে না। আর ওখানে ওই চিত্তবৃত্তি এবং ওই অখণ্ড ব্রহ্ম দুটো একইভাবে অবস্থান করলেও চিত্তবৃত্তিটার একটা পৃথক অবভাষণ থাকে। এখানে শুধু সচ্চিদানন্দ ব্রহ্ম, আর কিছু থাকে না। শুভদিনী টিকাকার এটা স্পষ্ট করেছেন। ওই যে মূলে বলেছেন না, আমি বলছি এই শাস্ত্র বাক্যগুলো একটা ওয়ার্ডকেও আপনি রিপ্লেস করতে পারবেন না, প্রত্যেকটার একটা ইমপ্লিকেশন আছে। ওই যে বলছেন অতীতরাম একইভাবে না অবস্থানম বলেছেন, এই যে মূলটায়। আপনার কাছে ওই এই ক্লাস করতে গেলে বইটা সামনে রাখলে ভালো, কারণ আমি তো টেক্সট ধরে ধরে পড়াচ্ছি। তো বলছেন যে অদ্বিতীয় বস্তুনি তদাকারাকারিতায়া চিত্তবৃত্তে একইভাবে না অবস্থানম বললেই পারতেন, অতীতরাম কথাটা কেন বললেন? এর মানে হচ্ছে অতিশয়ভাবে, এই অতিশয় হচ্ছে এইটা। এখন শুভদিনীকার বলছেন যে সদানন্দ যোগীন্দ্র এখানে যে নির্বিকল্পকস্তু জ্ঞাত্রিক জ্ঞানাদি বিকল্প লয়াপেক্ষায় যে বললেন, তো নির্বিকল্পক সমাধি তো দুরকম, তাই না? প্রথম অপরিপক্ক আর একটা পরিপক্ক।
তো এখানে তো এরকম ভাগ করেননি মূলে, মানে সদানন্দ যোগীন্দ্র একটাই বললেন। তো বললেন এটা তো আসলে উনি ওই সেকেন্ডটার কথাটাই এখানে বলেছেন, বা যে নির্বিকল্পকস্তু জ্ঞাত্রিক জ্ঞানাদি বিকল্পলয়া অপেক্ষয়া বলে মূলে মানে বেদান্ত সারে যে সবিকল্পক সমাধির লক্ষণটা বলেছেন। তো শুভদিনীকার বলছেন যে এইটা আসলে ওই ওই চরম যেটা, আমি যেটা টিকাতে মানে শুভদিনীকার বলছেন আমি যে বললাম দুরকম, তার মধ্যে যেটা লাস্ট সেইটাকেই এখানে লক্ষ্য করেছেন, কারণ ওইটাই তো আলটিমেট, ওই রকম নির্বিকল্পক সমাধি তো আমার দরকার। আর বেদান্ত সারটা হচ্ছে বেদান্তের সার, এটা খুব মানে প্রথম পাঠার্থীদের জন্য এর জিসটা বলবেন, সেখানে এত দুরকম সমাধি আছে, তার মধ্যে এটা চরম এত আর প্রপঞ্চ করেননি আর কি, মানে যেটা আর কি চরম সেটাই বলেছেন। তো শুভদিনীকার বলছেন যে অত্র দ্বিতীয়ং পক্ষম অভিপ্রেত্য আহ জ্ঞাত্রিক জ্ঞানাদি, ওই দ্বিতীয় পক্ষ মানে দ্বিতীয় যেটা চরম নির্বিকল্পক সমাধি সেইটাই কিন্তু এখানে মানে সদানন্দ যোগীন্দ্র সেইটাকেই এখানে ব্যাখ্যা করতে বলেছেন। এবং ওখানে যে অতীতরাম কথাটা দিয়েছেন, অতীতরাম একইভাবে অবস্থান মানে অত্যন্ত একইভাবে অবস্থান, মানে যেখানে আর ওই শুধু ওই সচ্চিদানন্দ ব্রহ্মই থাকবে না, আর কিছু থাকবে না, ওইটা যেটা চরম সেইটাকেই লক্ষ্য করবার জন্য এইটা বললেন। ঠিক আছে, তা এখন সেটা বলবার পরে আবার আমরা মূলে চলে যাই। তো মূলে চলে গিয়ে ওখানে কি বলছেন যে সদানন্দ যোগীন্দ্র বললেন, তাহলে নির্বিকল্পক সমাধির স্বরূপটা বললেন, বলার পরে তখন কি হয়, এই ধরনের সমাধি হলে কি অবস্থাটা হয় বলছেন। তদাতু জলাকারাকারিত লবণাবভাসেন জলমাত্রাবভাসবৎ অদ্বিতীয় বস্ত্বাকারাকারিত চিত্তবৃত্ত্যনুবভাসেন অদ্বিতীয় বস্তু মাত্রমবভাসতে। কি হলো, তদাতু জলাকারাকারিত লবণাবভাসেন জলমাত্রাবভাসবৎ, যেমন যেমন লবণ। তো বলছেন যে যখন লবণটা জলের সঙ্গে মিশে যায় আর কি, তো তখন তখন আমরা জলই দেখি, তো লবণটার দেখতে পাই, কিন্তু লবণ আছে ওতে, তাই না? জলের সঙ্গে লবণ মিশে গেছে কিন্তু লবণ ওতে আছে, কিন্তু লবণ আমরা দেখি না, জলকেই দেখতে পাই। তো বলছেন জলাকারাকারিত লবণাবভাসেন জলমাত্রাবভাসবৎ, তখন আমরা দেখি তো জলই, তাই না? লবণ আছে, এটা জল লবণ দুটোই এরকম বলি না। আর প্রথম প্রথম হতে পারে যেমন 1 চামচ লবণ আমি দিলাম জলের মধ্যে, তো লবণটাও দেখা যাচ্ছে, কিন্তু যখন একদম পুরো মিশে যায় তখন আমরা দেখি কি জল, জলাকারাকারিত। তো লবণাবভাসেন জলমাত্রাবভাসবৎ, তখন কিন্তু তখন আমরা জলাকারে কারিত লবণ অবভাসিত হলেও কিন্তু আমরা দেখি জলই সেখানে আছে। ঠিক সেই রকম ভাসবৎ অদ্বিতীয় বস্ত্বাকারাকারিত চিত্তবৃত্ত্যনুবভাসেন অদ্বিতীয় বস্তু মাত্র অবভাসতে। ওই ব্যাপারটা হচ্ছে ওই অদ্বিতীয় বস্তু আর চিত্তবৃত্তি দুটোর ফারাক আছে, কিন্তু এই নির্বিকল্পক সমাধিতে কি হয়, ওই অদ্বিতীয় বস্ত্বাকারাকারিত চিত্তবৃত্তি, সেখানেও তো চিত্তবৃত্তিরই অবভাস হয়, তাই না? চিত্তবৃত্তিরই অবভাস হয়, কিন্তু চিত্তবৃত্তিটা ওই যেমন জলে লবণ মিশে গেছে, লবণ ওতে আছে কিন্তু লবণ দেখছি না, জলই দেখছি, সেরকম অদ্বিতীয় ব্রহ্মবস্তু তার আকারে আকারিত যে চিত্তবৃত্তি, সেই চিত্তবৃত্তিটা অদ্বিতীয় ব্রহ্মবস্তুর সঙ্গে অভিন্ন হয়ে যাওয়াতে ওই চিত্তবৃত্তিটা আর মানে সামনে আসে না, শুধুই অদ্বিতীয় ব্রহ্মবস্তুই সামনে আসছে, সেটাই অবভাসিত হচ্ছে। যে তখন অদ্বিতীয় বস্তু মাত্রম এব অবভাসতে, অদ্বিতীয় ব্রহ্মবস্তুই সেখানটাতে আছে, এই হচ্ছে ব্যাপার। তা কিন্তু এইখানটা একটু ভালো করে বুঝে দেখুন, তার মানে চিত্তবৃত্তিও তখন আছে, বুঝতে পেরেছেন? চিত্তবৃত্তিও আছে কিন্তু চিত্তবৃত্তিটার অবভাষণ হচ্ছে না, ঠিক আছে? তো যেমন জলে যখন লবণটা মিশে যাচ্ছে, লবণ কিন্তু আছেই ওখানে, কিন্তু লবণের অবভাষণ হচ্ছে না, জলের অবভাষণ হচ্ছে, দেখা যাচ্ছে। ঠিক সেই রকম এই মানে চরম যে নির্বিকল্পক সমাধি সেটার কথাই কিন্তু এখানে বলছেন, তাই না? এই প্রথম যে নির্বিকল্পক সমাধি সেখানে কি হয়, জলাকার ওই লবণটা যখন জলের মধ্যে দিয়েছেন, মানে লবণটাও আপনি দেখছেন জলটাও দেখছেন, দুটো একই যেন হয়ে গেছে এরকম আর কি ভাবটা। কিন্তু এই যে চরম যে এখানে হয়, সেখানে আপনি শুধু জলটাই দেখছেন, লবণ দেখছেন না, কিন্তু লবণ সেখানে আছে। ঠিক সেরকম অখণ্ড ব্রহ্মবস্তু এবং চিত্তবৃত্তি তদাকারাকারিত চিত্তবৃত্তি,
ওই চরম নির্বিকল্পক সমাধিতে চিত্তবৃত্তির অবভাষণ হয় না। ওই একটু আগেই বললেন যে ওই শুধু খালি টিকাতে বলেছেন যে সচ্চিদানন্দ ব্রহ্মই সেখানে অবভাষিত হন, কিন্তু চিত্তবৃত্তিও আছে, সেটা অবভাষিত হয় না। বুঝতে পেরেছেন? এইটাই হচ্ছে গিয়ে কথা। তা এখন এখানে একটা ফারাক আছে, এটা যারা আপনারা অদ্বৈত বেদান্ত নিয়ে আরও পরে স্টাডি করবেন তারা জেনে রাখবেন। এখানে আচার্যদের মধ্যে মতের ভেদ আছে। আমাদের এতে এই মানে বিভিন্ন রকম অদ্বৈত বেদান্তের ব্যাখ্যা আছে, তো সেইখানে তারা বলেন যে এই যখন নির্বিকল্পক সমাধি হয় তখন এই কি হয় যে এই চিত্তবৃত্তির, যেমন মধুসূদন সরস্বতী ওনার অদ্বৈত সিদ্ধি আছে, তো সেখানে ওরা বলেছেন যে এই চরম অবস্থাতে চিত্তবৃত্তি বলে কিন্তু আর কিছু থাকে না, ওই শুধুই অখণ্ড ব্রহ্মই অবস্থান করেন। চিত্তবৃত্তি বলে মানে এইখানে যেমন সদানন্দ যোগীন্দ্র বলছেন, আমি কিন্তু খুব টেকনিক্যাল কথা বলছি, এই বেদান্ত স্যারের ক্লাসে না বললেও হয়, কিন্তু আপনাদের মধ্যে অনেক আছেন তো যারা সূক্ষ্মভাবে পড়াশুনো করছেন, তারা এগুলো খেয়াল করবেন, কিন্তু এই টিকা সহ পড়বেন না, হলে পরে এমনি একটা বেদান্ত স্যার পড়ে তার মানে বলে লেকচার দিলুম, সেটা একটা অন্য। কিন্তু এটা শাস্ত্রীয়ভাবে দেখলে এখানে দেখবেন যে ফারাকটা হচ্ছে এইখানে, মানে সদানন্দ যোগীন্দ্র বলছেন যে চরম যে নির্বিকল্পক সমাধি হবে সেখানেও চিত্তবৃত্তিটা আছেই, কিন্তু সেটাকে আর আমরা খুঁজে পাই না, অখণ্ড ব্রহ্মই আছে। কিন্তু মধুসূদন সরস্বতী বলেছেন যে ও মধুসূদন সরস্বতী এবং আরও অন্যরা কেউ আছেন, তারা বলেছেন যে ওই যখন চরম অবস্থা হয় নির্বিকল্পক সমাধিতে তখন ওই অখণ্ড ব্রহ্মবস্তুই থাকেন, ওই চিত্তবৃত্তিটা থাকেই না কো। যেমন আমাদের পতঞ্জল যোগে যোগস চিত্তবৃত্তি নিরোধা, যখন ওখানেও সবিকল্পক সমাধি নির্বিকল্পক সমাধি আছে, পাতঞ্জল যোগ যদি আপনারা যোগ দর্শন পড়ে থাকেন, অন্তত ব্যাসভাষ্য সমেত যদি পড়ে থাকেন তাতেই দেখতে পাবেন। আর এরপরেও ব্যাসভাষ্যের উপরেও আরও সমস্ত তত্ত্ব বৈশারদী বাচস্পতি মিশ্র সমস্ত করেছেন, ওগুলো পড়লে আরও বেশি জানা যাবে। কিন্তু মূল অন্তত ব্যাসভাষ্য সমেতও যদি পড়ে থাকেন তাহলে দেখতে পাবেন যে যোগ দর্শনের লক্ষ্য হচ্ছে যে চিত্তবৃত্তিটাই আর থাকবে না, ওটারই নিরোধ হয়ে যায় পুরো। ওটার সঙ্গে সিমিলারিটি আছে ওই মানে আমাদের মধুসূদন সরস্বতী প্রভৃতির, ওরা বলেন যে সেইখানে কিন্তু আর কোনো চিত্তবৃত্তি থাকেই না। কিন্তু সদানন্দ যোগীন্দ্র এবং এরকম আরও কয়েকজন আছেন, তারা আবার সেইটা মানেন না। তাদের মতে কিন্তু ওইখানে চিত্তবৃত্তি থাকে, কিন্তু চিত্তবৃত্তি ছাড়া তো কোনো বোধই হবে না, মানে এই যে ভাষণ ব্যাপারটা সেটা তো থাকবেই না। ওরা বলেন চিত্তবৃত্তি ওখানে থাকেই, কিন্তু চিত্তবৃত্তিটার জ্ঞান হয় না, ভাষণ হয় না, শুধু খালি ওই সচ্চিদানন্দ, অখণ্ড সচ্চিদানন্দ ব্রহ্ম তিনি অবভাষিত হন, এটা ফারাক। তা এখন এটা তো গেল, তো ওই জন্য বলছেন যে অদ্বিতীয় বস্তু মাত্র অবভাষাতে, ওই কথাগুলোর মধ্যেই থেকে বলে আপনি কি করে বুঝলেন, এইটা থেকে পড়লেই বুঝতে পারবেন যে এই সদানন্দ যোগীন্দ্র যে বলছেন যে চিত্তবৃত্তিটা লয় প্রাপ্ত হবে না কিন্তু তার ভাষণ হবে না, এটা কোত্থেকে বুঝলেন? এই যে এখানেই বললেন যে তত্র তো জলাকারাকারিত লবণাব ভাসেন, উদাহরণই দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে জলাকারের দ্বারা আকারিত লবণের অবভাস হয়, তার মানে লবণেরও অবভাস হয় কিন্তু লবণ রূপে অবভাস হয় না, শুধু জলেরই অবভাষণ হয়। ঠিক সেই রকম অদ্বিতীয় বস্ত্রাকারাকারিত চিত্তবৃত্তি অনবভাসেন, মানে অদ্বিতীয় বস্তুর আকারের দ্বারা আকারিত যে চিত্তবৃত্তি তার অবভাষণ হয় না, অদ্বিতীয় বস্তু মাত্র অবভাষাতে অবভাষণ হয় না। কোথাও কিন্তু বলছেন না চিত্তবৃত্তি থাকে না, এটা বলছেন না, বলছেন যে অদ্বিতীয় বস্তুর আকারে আকারিত চিত্তবৃত্তির অবভাস হয় না, প্রকাশ হয় না, কিন্তু একবারও বলছেন না যে ওই সবে থাকে না। অবভাস হয় না আর থাকে না, দুটোর মধ্যে ফারাক আছে। আমি একজনকে জিজ্ঞেস করলাম যে অমুক ব্যক্তি কি এই ঘরের ভেতরে আছেন, তো ঘরের যে দারোয়ান সেই উত্তর দিল যে এখানে তাকে দেখা যাচ্ছে না। বলছে না, আমার কথার সোজাসুজি উত্তর দিন, দেখা যাচ্ছে না নেই, দুটোর মধ্যে ফারাক আছে। মানে সে হয়তো লুকাতে চাচ্ছে যে উনি আছেন, সেটা বলতে চাইছে না, বলছে যে অমুক আছেন,
বলছে না ওনাকে দেখতে পাচ্ছি না, বলে না ওসব মারপ্যাচ কথা। আর সাধারণ লোক বলে ও দেখতে পাচ্ছে তার মানে নেই। আর দারোয়ান ভাবলো বাঁচলাম, আমার সত্য কথা বলাও হলো আবার এও হলো না। আমি তো বলেছি দেখতে পাচ্ছি না, এখন ও যদি বোঝে যে নেই চলে যায় সন্তুষ্ট হয়ে ভালো। সেরকম হলে বলবে না না কথাটা ঠিকঠাক করে বলুন, নেই বলুন অথবা দেখতে পাচ্ছেন না, দুটো ফারাক। তখন মুশকিল যে দেখতে পাচ্ছি না মানে থাকতেও পারে, কিন্তু নেই মানে নেই, এখানে নেই কিন্তু বলছেন না, এইটা বললেন। তারপরে বলছেন ততশ্চ তস্য সুষুপ্তেশ্চ অভেদ শঙ্কা ন প্রভৃতি, এটা অন্য প্রসঙ্গ আছে। তো বলছেন যে আচ্ছা উভয়ত্র বৃত্ত ভানে সমানেপি তৎসদ্ভাবা সদ্ভাব মাত্রেণ অনয় ভেদ উপপত্তে হে, এইটা বলেছেন। এবং এখানটাতেই ওই সদানন্দ যোগীন্দ্র তার নিজের মতটা এখানেও আরও স্পষ্ট করে বলছেন যে ওই নির্বিকল্পক সমাধির যে চরম অবস্থা তাতেও চিত্তবৃত্তি থাকে, কিন্তু তার অবভাষণ হয় না। এইটা দেখাতে গিয়ে বলছেন এই জন্যেই সুষুপ্তির সঙ্গে এর একটা ভেদ আছে। সুষুপ্তিতেও কি হয়, যে সুষুপ্তিতেও এটা অনেক রকম নৈয়ায়িকরা ব্যাখ্যা করেছেন যে আমাদের চিত্ত মন নাকি যখন পুরীতৎ নাড়ি বলে অনেক রকম নাড়ি আছে, পুরীতৎ নাড়িতে যখন মন প্রবেশ করে সেখানে তংমনস সংযোগ হচ্ছে জ্ঞানমাত্রের প্রতি কারণ, এটা নৈয়ায়িকরা এরকম বলেন। পুরীতৎ নাড়ির ভেতরে ত্বক থাকে না, সেখানে মন যখন প্রবেশ করে তখন তংমনস সংযোগা, ত্বকের সঙ্গে মনের সংযোগ থাকে না, সেই জন্য সেই সময় কোনো জ্ঞান হয় না। এটা নিয়ে অনেক রকম আছে, বলে ওরা নৈয়ায়িকরা এরকম বলেন যে সুখমহম স্বাপসম কিমপি না বেদিশম, যে আমি বেশ সুখেই ঘুমাচ্ছিলাম, কিছুই জানতে পারিনি, কিছুই বুঝতে পারিনি, কোনো রকম জ্ঞানই হয় না। আবার অনেকরা বলছেন সুখমহম অস্বাপসম, কী করে বললেন, তার মানে সুখের অনুভব তো হয়, নাহলে সুখমহম অস্বাপসম আমি সুখে ঘুমাচ্ছিলাম, তাহলে সুখের অনুভবটা হলো কি করে, কিছুই অনুভব হয় না, ইত্যাদি অনেক রকম ফারাক আছে। তা এখন এই সদানন্দ যোগীন্দ্র বলছেন যে সুষুপ্তিতেও কিন্তু জ্ঞাত্রী জ্ঞেয় জ্ঞান এসব কিছুর জ্ঞান হয় না, তাই না, সুষুপ্তিতেও হয় না। আর সুষুপ্তি কিন্তু কোনো সাধক ছাড়াও লোকের হয়, খুব যাদের আর কি কোনো টেনশন নেই, কিচ্ছু নেই, প্রচুর পরিশ্রম করে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছি, আমার কোনো কিছুর জ্ঞান হবে না, আরামে ঘুমাচ্ছি, আমাদের হবে না, অনেক রকম চিন্তাভাবনা আছে, হ্যাঁ। কিন্তু আমাদের যারা আর কি এই সমস্ত চাহিদা কম, হ্যাঁ, যারা আর কি পরিশ্রম করে খেতে কর্ষণ করে দিয়ে, আমাদের ঠাকুরের সব উদাহরণ দেওয়া আছে না, যে একজন সেই খাল কেটে জমিতে জল আনবে, প্রচুর চেষ্টা করে যাচ্ছে, তার স্ত্রী এসে কীরকম চেষ্টা করবার উদাহরণ দিয়েছেন, যে কিভাবে ওইটাই আমাদের অভ্যেস করতে হবে, যে আমাদের যে ভগবৎ প্রাপ্তি বলুন বা কি ব্রহ্মজ্ঞানের জন্য যে চেষ্টা, যে নিরন্তর চেষ্টা করে যেতে হবে। সেই বলছেন না, সেই চাষি চেষ্টা করেই যাচ্ছে, কুপিয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া ভুলে, তার স্ত্রী খাবার নিয়ে এসেছে, তাকে একদম মারতে যায়, যাও, সে স্ত্রী ভয় পেয়ে চলে গেল করছে। তারপর যখন সে জল আসতে শুরু করলো তখন সে আনন্দে মনটা একদম নিশ্চিন্ত হয়ে গিয়ে বাড়িতে গিয়ে বললো, দেখো এক মাথা তেল মেখে স্নান করে এবার খেতে দাও, খেয়ে এসে ভোস করে ঘুমাচ্ছে, কোনো আর চিন্তা নেই। এই যে সুষুপ্তিটা ওরকম নিশ্চিন্ত হলে পরে হবে, নাহলে টেনশন থাকলে হবে না। তো যাই হোক, সেই সুষুপ্তি তো হয়, কিন্তু সেই সুষুপ্তি যার হয় সে তো আর সাধক নয়, তার তো মুক্তি হয়ে যাবে না রে বাবা, সুষুপ্তির পরেই আবার সব এসে ধরবে। কিন্তু সেই সুষুপ্তিতেও তো জ্ঞাত্রী জ্ঞেয় জ্ঞান তিনটের হয় না, তিনটেরই লয় হয়ে যায়, আর নির্বিকল্পক সমাধিতেই হয়, দুটোই তো একই, তাহলে দুটোর সঙ্গে ফারাক কী রইল? সেটাই সদানন্দ যোগীন্দ্র বলছেন যে ততশ্চ তস্য সুষুপ্তেশ্চাভেদা শঙ্কা ততশ্চ তস্য সুষুপ্তেশ্চাভেদ শঙ্কা ন ভবতি উভয়ত্র বৃত্তভানে সমানেপি। দেখুন, সুষুপ্তিতেও কিন্তু বৃত্তির ভান হয় না, সুষুপ্তিতে জ্ঞাত্রী জ্ঞেয় জ্ঞান তিনটের লয় হয়, এবং সেখানেও কিন্তু চিত্তবৃত্তির অনুভব হয় না, চিত্তবৃত্তির বোধ হয় না, চিত্তবৃত্তি বলে যে একটা কিছু আছে তার বোধ হয় না। আর এই যে চরম নির্বিকল্পক সমাধি যেটা, সেখানেও চিত্তবৃত্তির জ্ঞান হয় না, কিন্তু ফারাক কোথায়? সমানেপি তৎসদ্ভাবা সদ্ভাব মাত্রে নানায়োর ভেদ উপপত্তে। বলছেন যে সুষুপ্তিতে চিত্তবৃত্তিই থাকে না, না থাকলে তার ভান হবে কি করে? এমন অবস্থা হয়ে যায় যে সেখানে চিত্তবৃত্তি, যেটা অন্তঃকরণে তদাকারাকারিত, আমাদের অন্তঃকরণ রূপ যে দর্পণ, সেখানে কোনো ছবিই আর পড়ে না, সে ফলে সেখানে চিত্তবৃত্তিটা থাকেই না সুষুপ্তিতে। কিন্তু নির্বিকল্পক সমাধিতে চিত্তবৃত্তি থাকে, কিন্তু তার ভান হয় না।
তাহলে সুষুপ্তির সঙ্গে এইটা হচ্ছে ফারাক। কাজে নির্বিকল্পক সমাধিতেও যদি এটা স্বীকার করি যে সেটাও চিত্তবৃত্তি সেখানে থাকেই না, তাহলে সুষুপ্তির সঙ্গে তাকে আলাদা করা যাবে না। এটা সদানন্দ যোগীন্দ্রের যুক্তি। তো সদানন্দ যোগীন্দ্র, তার মানে এর থেকে সদানন্দ যোগীন্দ্র বলছেন যে নির্বিকল্পক সমাধিতেও কিন্তু নির্বিকল্পক সমাধির যে চরম অবস্থা তাতেও চিত্তবৃত্তি থাকে, কিন্তু সেই চিত্তবৃত্তির ভান হয় না, শুধু অখণ্ড ব্রহ্মই সেখানে মানে ভাসিত হন, ঠিক আছে? কিন্তু চিত্তবৃত্তি থাকে, কিন্তু তার বোধ হয় না, এইটা হচ্ছে কথা। এবং সুষুপ্তিতে চিত্তবৃত্তিটাই থাকে না। তো এইটা হচ্ছে দুটোর মধ্যে ফারাক। তাহলে এইটুকু আজকে আমাদের থাকলো। এখন এই যে সমাধি দুরকম বললেন, নির্বিকল্পক সমাধি, সবিকল্পক সমাধি, নির্বিকল্পক সমাধি বললেন, তো তার অঙ্গ, অঙ্গ বলতে এখানে অঙ্গ শব্দের নানান রকম অর্থ আছে। অঙ্গ মানে পার্ট হয়, শরীরের অবয়ব হয়, আবার অঙ্গ শব্দের অর্থ হচ্ছে উপকারক। মানে এই মানে সমাধি অ্যাটেন্ড করতে গেলে, এই সমাধি হতে গেলে কি কি দরকার, মানে আর কি কি অনুষ্ঠান করতে হবে, যেগুলো কিনা যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই সমাধি অ্যাচিভ করতে পারবো, সাধন করতে পারবো, সেগুলো হচ্ছে সমাধির অঙ্গ। তো অস্য অঙ্গানি যমনিয়মাসন প্রাণায়াম প্রত্যাহার ধারণাধ্যান সমাধয়, এইখান থেকে আমরা আগামী দিনে আলোচনা করব যে কিভাবে এই সমাধিটা হয়। যে এই সবিকল্পক সমাধি, নির্বিকল্পক সমাধি, তো এই সবিকল্পক সমাধি তো আগে হতে পারে, যে কোনো সমাধি, এই সবিকল্পক সমাধি বলুন, সেটা হতে গেলে হঠাৎ তো হবে না। এগুলো এই সমাধি মানে লাভ করতে গেলে কি কি অনুষ্ঠান করতে হবে, কি কি অনুষ্ঠানের অপেক্ষা আছে, সেগুলোই হচ্ছে অঙ্গ। সেগুলোই আমরা অস্য অঙ্গানি যমনিয়মাসন ইত্যাদি, এটা আমরা আগামী দিনে এটা নিয়ে আলোচনা করব। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিত্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি।